আমি একটা টিপস দিয়ে যাই, সুবহানাল্লাহ, তাআল্লুক মা আল্লাহর জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ টিপস। টাকা দিতে থাকেন আর এই টিপসটা শুনেন। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যেই এলাকায় যাবেন, মসজিদে নামাজ পড়লেই যে এলাকায় বেড়াইতে যাবেন, গিয়াই 20টা 50টা সামর্থ্য অনুযায়ী 100 টাকা ওই মসজিদের ফান্ডে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আপনার জিন্দেগিতে 50-60 যখনই মরেন, আপনার মৃত্যুর আগে আপনি দেখবেন আপনি 2 থেকে 250 মসজিদের মধ্যে অল্প অল্প টাকা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। একটা দুইটা না, কয়শো। বেড়াইতে গেছেন, 50 টাকা 10 টাকা যেমন পারছেন পকেট থেকে বের করে মসজিদের ফান্ডে রেখে দিলেন। সুবহানাল্লাহ। যখন বিপদে পড়ে যাবেন, এই 200-250 মসজিদ আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। দান করছেন অল্প, কিন্তু এই একদিকে সব দেখি, এদিকে নাই। এদিকে কোথায়? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে আবাদ করলো, শুনেন যুবকেরা হাদিসটা শুনো, যে ব্যক্তি মসজিদকে আবাদ করলো সে জান্নাতে তার বালাখানা তৈরি করলো। এই জান্নাতে বালাখানা চাইতো আমরা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাও, ইসতাঈনু তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, দৌড়ায়া মসজিদে চলে যাইতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। দ্রুত মসজিদে চলে যেতেন পেরেশানি আসলেই। আর আমরা পেরেশানি আসলে একটা সিগারেট ধরাই না? হাই হাই, আমরা রাসূলের কেমন উম্মত হইলাম। রাসূল পেরেশানি আসলে 2 রাকাত নামাজ পড়তেন, আর আমরা কি করি? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে? আমরা রাসূলের উম্মত স্বীকার করি তো? পেরেশানি আসলে 2 রাকাত নামাজ পড়েন, একদিন পয়রা দেখেন পেরেশানি কোথায় যায়। একদিন খালি পয়রা দেখেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অনুধাবন করো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। জেনে রাখো, অবশ্যই আমাদেরকে পরীক্ষা করা হবে। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। এই দুনিয়ায় কষ্ট আসলে সবর করতে হবে। কেন? আল্লাহ নিজে বলছে আমাদের উপর পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, মুসিবত আসবে, কিন্তু সবর করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবরের মাধ্যমে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন, এবং শাহাদাতের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনকে বিজয়ী করুন, এবং দ্বীন বিজয়ী কাফেলায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। আমি বিগত কয়েকদিন অসুস্থতার কারণে সিরাজগঞ্জের অনেক প্রোগ্রামে শরীক হইতে পারি নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এক ভাইয়ের আবদার, ছোট্ট 2টা পংক্তি, যেটা আমার মাকে আমি শোনাইতাম কারাগারে থাকতে। আম্মা অনেক কান্নাকাটি করতো, অনেক কান্নাকাটি করতে করতে চোখ দিয়ে পানি এমন ফেলতো যে এক সময় আম্মার চোখ ছানি পড়ে গেছে, চশমা ব্যবহার করছে, চোখে কম দেখে, এমন পরিস্থিতি। তখন আমি 2টা লাইন বলতাম শুধু আম্মাকে, ফোনে কিংবা যেভাবে সুযোগ পাইতাম, সাক্ষাৎ হইলে সাক্ষাতে। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামত পরিচয় দেবে
শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।